25 টাকায় কিভাবে এত সুন্দর সুন্দর কাচের জার পাবেন এবং আমার বাচ্চার সলিড শুরু করার সময় কি কি খাবার এবং কি কি কিনেছিলাম সেই সব ব্যাপার নিয়ে আজকের ভিডিও। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার বাচ্চার সলিড শুরু করার শুরুতেই হচ্ছে আমি কিনেছিলাম সিলিকনের একটা 6 পিচের বেবির ডিনার সেট। তো এর মধ্যে একটা সুন্দর হচ্ছে বাটি এবং 2টা স্পুন আছে এবং সাথে হচ্ছে একটা প্লেট আছে। আর এগুলো আসলে সিলিকনের হওয়াতে পড়ে যাওয়া এবং ভেঙে যাওয়ার কোনো ভয় নাই, কারণ পিছনে অ্যাডজাস্টার আছে। এগুলো কাঠের বা যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবং সাথে কিনেছিলাম সিলিকনের স্পুন ফিডার, যেন বেবিকে খুব সহজে খাওয়ানো যায়, যেহেতু বাচ্চারা খাবার দাবারের প্রতি খুবই অনীহা, তারা খাবার দাবার খেতে চায় না। এবং সিলিকনের 2টা স্পুন নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম ম্যাশ করার জন্য এই ম্যাশারটা। এটা হচ্ছে সিলিকনের লিটল ফিডার। ফ্রুটস পিউরি যেন খুব সহজে খেতে পারে, আম বা স্ট্রবেরি দিলে বাচ্চা খুব সহজেই খেতে পারে। আর এটা হচ্ছে 4টা আরো এক্সট্রা থাকে এবং খুব সহজে এটার মধ্যে দিলে বেবি যদি খেতে চায় তাহলে খেতে পারে। আর হেন্সের কিছু ফ্রুটস পিউরি নিয়েছিল। এগুলো হচ্ছে বেবিদের জন্য খুবই উপকারী, যদি বাচ্চারা খেতে পছন্দ করে তাহলে তো খুবই ভালো। এবং প্রত্যেকটারই হচ্ছে র টেস্ট, আলাদা কোনো কিছু এখানে সুগার বা সল্ট দেওয়া নাই, একদম র যেটা সেটাই। আর আমার বাচ্চা আসলে টক জিনিস পছন্দ করতেছে না, কারণ আপেল এবং হচ্ছে নাশপাতির মধ্যে একটু টকটক ব্যাপার আছে এবং পেয়ারা ও এটা পছন্দ করে নাই। তবে হচ্ছে ভ্যানিলা কাস্টার্ড যেটা সেটা একটু নিয়েছিল। তো আমার মনে হয়েছে ও মনে হয় মিষ্টি জিনিসটা একটু বেশি পছন্দ করতেছে। তো এইগুলো হচ্ছে বাচ্চাদের ট্রাই করা উচিত, কারণ বাচ্চাদের জন্য হেন্সের খাবার খুবই ভালো। আর আমার বাচ্চার জন্য দুপুরের এবং রাতের ডিনারের জন্য হেন্সের খাবারও নিয়েছি। এবং একটা অনলাইন পেজ থেকে বেবি সকালের নাস্তার জন্য এবং কিছু স্ন্যাক্স এর জন্য কিছু খাবার অর্ডার করেছিলাম, সেগুলোই আর কি চলে এসেছে। তো এটা হচ্ছে তাদের খাবার, মানে তাদের পেজ দেখে এবং অনেক কিছু রিসার্চ করে আমি খাবারগুলো অর্ডার করলাম, কারণ দেখলাম আমার বাচ্চার বাদামে বা অন্য কোনো খাবারে অ্যালার্জি আছে কিনা সেটা বুঝে এরপর অর্ডার করেছি। এটা হচ্ছে সাবুদানা, ট্রান্সপারেন্ট, অন্যগুলো থাকে সাদা, এবং এটা হচ্ছে একবারে অ্যাশ কালার টাইপের। আর এটা হচ্ছে তালবিনা নিয়েছিলাম, বার্লি সিরিয়াল, যে এটা দেখি ট্রাই করে। এবং প্রত্যেকটা খাবারই হচ্ছে আমার বাচ্চার সকালের নাস্তার জন্য, কারণ সকালে খাবার খাওয়াটা হচ্ছে অনেক ঝামেলার হয়ে থাকে। আর এই যে কাচের জারগুলো যেগুলো দেখতেছেন, এগুলো 25 টাকা করে আমার শ্বশুর মানে বাবা এনে দিয়েছে, তাকে আমি ছবি দেখিয়েছিলাম এবং সে এনে দিয়েছে। এবং আমার বাচ্চার প্রত্যেকটা খাবারই হচ্ছে আমি কাচের জারে রাখি। এবং সেইখান থেকে ওই অনলাইন পেজ থেকে আমি ঘিটাও নিয়েছিলাম। ঘিটা অথেন্টিক, আমাদের কুষ্টিয়াতে সবসময় অরিজিনাল ঘি খাই, এটার স্মেল সেম, তাই মনে হয়েছে যে অরিজিনাল ঘি। আর স্মেলটাও অনেক ভালো, অনেক লং হয়। আর এই বেবির খাবার রাখা বাদ দিয়ে আমি হচ্ছে আমার বিস্কিট রেখে দিয়েছি। আর এটা হচ্ছে তাদের হোমমেড বিস্কিটও নিয়েছি, যদি বেবি পছন্দ করে আর কি। কারণ প্রত্যেকটা খাবার আমি টেস্ট করে দেখি, যদি মনে হয় না ঠিক আছে ইউজ টু বেবির জন্য তখন নিই। আর এইটা হচ্ছে 2 মাস আগে তাদের পেজ থেকে আমি নিয়েছিলাম বাদাম সুজি এবং রাজমা খিচুড়ি। এই যে দেখতেছেন এগুলো প্রায় শেষের দিকে, প্রায় সকালের দিকে বাদাম সুজির হালুয়া বানাই, তো একদম শেষের দিকে আর কি। আর আমার বেবির হচ্ছে এভিনিউর প্রোডাক্ট শেষ হয়ে গেছে, তাই নতুন করে আবার নিয়ে আসলাম। স্কিন যেহেতু অনেক সেন্সিটিভ, তাই এভিনিউর প্রোডাক্টস, আমি অন্য কোনো প্রোডাক্টস আর কি বেবিকে ইউজ করাই না, তাই এভিনিউর প্রোডাক্টসই আর কি বেবিকে সবসময় ইউজ করাই। আর এটা হচ্ছে আমার বেবির দাঁত, জিহ্বা এবং গালের মধ্যে পরিষ্কার করার জন্য 3টা সিলিকনের ব্রাশ। আর এই ব্রাশগুলো দিয়ে খুব ইজিলি বাচ্চার জিহ্বা এবং দাঁত এবং মুখের মধ্যে খুব ভালোভাবে পরিষ্কার করা হয়। এবং একটু গরম পানি দিয়ে ধুয়ে এবং বেবির ফিডার এবং এক্সেসরিজ ওয়াশ করার জন্য যে গরমের ওয়াশার থাকে সেটা দিয়ে ওয়াশ করে নিলেই খুব ভালোভাবে এটা ওয়াশ করা হয়ে যায়। যেহেতু আমার বাচ্চার খুব তাড়াতাড়ি দাঁত উঠেছে, তাই এটা লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার বেবির হচ্ছে একটা হাই কমান্ডের খুব দরকার ছিল। আমার এটা অনলাইনে দেখে খুব পছন্দ হয়েছিল। পরে আর কি ইব্রাহিম ভাইকে আমি ছবি পাঠাইলে সে গুলশান ডিসিস থেকে আমাকে এটা এনে দেয়। আর এটা অনেক সফট, বেবি বসলে আসলে আর কি ও ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আসলে আমার এই প্রোডাক্টস গুলো বেবির জন্য কেনা হয়েছে। এই ছিল আজকে। তো কে কোথা থেকে দেখতেছেন জানাবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।